হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ছাত্র শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর অঙ্ক নিয়ে আলোচনা করব। মোট টোটাল 4টে প্রশ্ন দেওয়া আছে উৎপাদকের বিশ্লেষণ ও লাভ ক্ষতি থেকে। উৎপাদকের বিশ্লেষণ আবার দুটো আছে, তো শুরু করা যাক। দেখো, প্রথম যে অঙ্কটা আছে সেটা হলো 3a³ + 4a - 3। এটা কিন্তু একটু ভুল আছে, এটা 3a³ হবে না, কারণ কিউব করতে গেলে আমরা জানি এটাকে আমরা 8 করে নেব। ঠিক আছে, এটা একটু ভুল আছে, তো আমরা এটাকে 8 করে নিলাম। 8a³ + 4a - 3, এটা হচ্ছে প্রশ্ন। এবার কেমন করে ভাঙবো? তোমরা ক্লাস 8-এ কিন্তু করে এসেছো এ ধরনের অঙ্ক, ঠিক আছে? ক্লাস 8-এ করে এসেছো, ভেবে দেখো। তাহলে 8a³ সমান কি হবে? 2a এর হোল কিউব। তাহলে আমরা প্রথমে কি করব? 8a³ লিখলাম প্লাস 4a মাইনাস, এই তিনটাকে আমরা ভেঙে নেব। কিসে ভাঙবো? -2 -1। তাহলে -2 -1, দেখো -3 হলো। এবার কি করব? সমান দিয়ে লিখব 2a এর হোল কিউব। ঠিক আছে, এটা লিখলাম। আর এদিকে এই -1টাকে আমরা এদিকে নিয়ে এসে হোল কিউব করে দেবো। আমরা জানি এর ওপরে আমরা যে মানটাই বসাই পাওয়ারে কোনো কিছুই তফাৎ হয় না। বেশ, এটাকে আমরা সেপারেট করে দিলাম। তারপর এই যে 4a - 2, এটাকে আমরা ডান দিকে আনবো। এবার এটা একটা ফর্মুলা বসবে। কি ফর্মুলাটা? ফর্মুলাটা হলো a³ - b³ এর ফর্মুলা। তাহলে এটা কি ফর্মুলাটা? দেখো, ফর্মুলাটা হলো, এটা সমান হলো a - b ইন্টু a² প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, বেশ। এবার ফর্মুলাটা লিখলাম আমি এখানে। তাহলে a মানে 2a আর b মানে এখানে 1। তাহলে কি হবে? a - b মানে 2a - 1 ইন্টু 2a এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু গণিত চিহ্ন 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। এবার এটাকে আমি আলাদা করে নিলাম। বেশ, এবার এটা বসে গেল। এখানে কমন যাবে একটা প্লাস, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা আলাদা করে নিতেই পারি, না দিলেও চলবে। বেশ, তাহলে এটা 2 কমন যাবে 4a - 2 থেকে। 2 কমন গেলে কি হবে? 2a - 1 পড়ে থাকলো। নেক্সট লাইনে 2a - 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস এটা 2a প্লাস 1 প্লাস এটা কি থাকবে? 2 ইন্টু 2a - 1। তাহলে এখানে আমরা কি কি পেলাম? তাহলে আমরা এখানে এটা কমন নিতে পারবো, কারণ এখানে 2a - 1 আছে, এখানেও কিন্তু 2a - 1 আছে। তাহলে এখানে আমি কমন নিলাম 2a - 1। কমন নিলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। তাহলে 2a - 1 থাকলে এটা পড়ে থাকলো 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 এখানে প্লাস 2, এটা পড়ে থাকলো। সমান কি করব? 2a - 1 বসে গেল, এখানে ব্র্যাকেটে উঠিয়ে দিচ্ছি 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2। তাহলে এখানে কি পেলাম? 2a - 1, এখানে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2। তাহলে এটা হলো গিয়ে আমাদের অ্যান্সার, উৎপাদকে বিশ্লেষণ করার অ্যান্সার। এবার নাম্বার 2 নাম্বার। নেক্সট প্রশ্নটা দেখো, 1/8a³ প্লাস 8/b³। তাহলে আমরা পাচ্ছি a³ প্লাস b³ এর ফর্মুলা। তাহলে আমরা এমনভাবে ভাঙবো এটাকে যেন আমরা কিউবের আকারে
নিয়ে আসতে পারি। তাহলে 1/8a³ এটাকে আমরা কিভাবে ভাঙবো? 1/2a এর হোল কিউব প্লাস এটা তাহলে 2 এর কিউব, 2 এর কিউব হয় 8, তাহলে 2/b লিখলাম, দিয়ে এটাকে কিউব লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি পেলাম এবার? a³ প্লাস b³ আর a³ প্লাস b³ এর ফর্মুলা কি দেখো, a³ প্লাস b³ সমান হলো কি, এটা আমি সাইডে লিখছি, সমান হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, এই ফর্মুলাটা মনে রেখো। বেশ, তাহলে এবার আমরা কি করব? a আর b পেয়ে গেলাম, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব কিভাবে না, 1/2a প্লাস 2/b, এটাকে ব্র্যাকেটে ভরলাম। নেক্সট এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, তাহলে a পেলাম কোনটা, 1/2a এর স্কোয়ার মাইনাস ab, a হলো 1/2a, b কোনটা 2/b প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে হলো 2/b এর স্কোয়ার। বেশ, এটা হলো। নেক্সট কি হবে? এটা বসে গেল, যা আছে তাই বসে গেল, আর ভেতরে এটা কি হলো, এটা কাটাকাটি হবে, 2 এ 2 এ কেটে গেল। তাহলে 1/2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1/4a স্কোয়ার মাইনাস এটা কি হবে 1/b প্লাস 2a স্কোয়ার মানে 4/b স্কোয়ার। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। কেমন? নেক্সট প্রশ্ন দিয়েছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। দেখো, এটা লাভ ক্ষতি থেকে দিয়েছে। লাভ কখন হয়? ক্রয় মূল্য যখন বিক্রয় মূল্যের থেকে কম হয়, অর্থাৎ কোনো একটা লোক যদি 2 টাকায় কোনো জিনিস কেনে, সেটা যদি 3 টাকায় বিক্রি করে তবে হয় লাভ, আর যদি 3 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করে হয় ক্ষতি। বেশ, আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, অঙ্কটাতে চলে যাই। দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 10:11। শতকরা লাভ চেয়েছে, শতকরা মানে হলো 100-র ওপরে, শতকরা কথাটার মানেই হলো 100-র ওপরে তোমাকে হিসাব চেয়েছে। বেশ, তাহলে আমি এটা এক্স ধরে করা যায় অঙ্কটা, কেউ এক্স ধরে চাইলেও করতে পারো, কিন্তু আমি এক্স ধরে করব না, কারণ এক্স ধরে করলে একটু জটিল হয়ে যাবে। আমি যেভাবে করছি দেখো বুঝতে পারছো কিনা। আমি কি ধরবো? ধরি ক্রয় মূল্য মানে দ্রব্যটির ক্রয় মূল্য হলো 10 টাকা, ঠিক আছে, 10 টাকা। বিক্রয় মূল্য 11 টাকা, তবে তো হবে লাভ। নিশ্চয়ই আমি এটা 10 আর এটা 11 ধরবো না। বেশ, এবার দেখো নেক্সট, তাহলে লাভ কত হচ্ছে? লাভ কত পাচ্ছি? 11 টাকায় বিক্রি করেছে, 10 টাকায় কিনেছে, তাহলে লাভ হলো 1 টাকা। লাভ হলো 1 টাকা। 10 টাকায় কিনেছে, 11 টাকায় বিক্রি করছে, লাভ হলো 1 টাকা। তাহলে এবার আমি লিখতে পারি যে 10 টাকায় জিনিসটি কিনে লাভ হলো 1 টাকা। বেশ, প্রশ্নে চেয়েছে শতকরা লাভ, শতকরা লাভ নির্ণয় করো। বেশ, তাহলে 1 টাকায় জিনিসটি কিনে লাভ কত হয়েছে? 1-এর 10 টাকা। তাহলে শতকরা চেয়েছে, শতকরা মানে কত? 100। 100 টাকায় জিনিসটি কিনে লাভ হলো, তাহলে 1 × 100/10। 10 10-এ 100 কেটে নিলাম, তাহলে 10 টাকা। তাহলে এই 10 টাকাটা কিসে বেরোলো? 100 টাকায় লাভ। 100 টাকায় লাভ হচ্ছে 10 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হলো 10%। তাহলে উত্তর লিখবে 10%, শতকরা লাভের হার 10%। হলো। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, বিক্রয় মূল্যের ওপর
20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? কিসের উপরে লাভ হয়েছে? বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হয়েছে। তাহলে আমি ধরলাম যে আমি কিন্তু এক্স ধরে করব না, এক্স ধরে করলে জটিল হয়ে যাবে। যেখানে এক্স না ধরে মানে ধরতেই হবে সেখানে আমি ধরবো, এখানে আমি এক্স ধরবো না। ধরি বিক্রয় মূল্য, এটা সংক্ষেপে লিখি, হ্যাঁ, বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হলো 20%। কিসের ওপরে লাভ হচ্ছে? বিক্রয় মূল্যের ওপরে লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কোনো জিনিস বিক্রি করে 20% যদি লাভ হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? সে জিনিসটা কত দিয়ে কিনেছিল? 20% লাভ হয়েছে 100 টাকায় বিক্রি করে, তাহলে নিশ্চয়ই সে 80 টাকা দিয়ে কিনেছিল, তাই না? তাহলে আমি কি লিখব? জিনিসটির ক্রয় মূল্য সমান হলো 100 মাইনাস 20 সমান হচ্ছে 80 টাকা। ঠিক আছে? তাহলে 80 টাকা যখন হলো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? 80 টাকায় কিনেছে আর বিক্রি করেছে কত? 100 টাকায়। তবেই তো 20% লাভ হয়েছে, মানে 20 টাকা লাভ হয়েছে। তাহলে 80 টাকায় জিনিসটা, ভালো করে বোঝো, 80 টাকায় জিনিসটা কিনে তার লাভ হচ্ছে 20 টাকা, তবে 100 টাকায় বিক্রি করছে, এটাকেই আমি লিখব। তাহলে 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। এবার হচ্ছে আমি 100 টাকাটা বার করব। তাহলে 1 টাকায় কত লাভ হচ্ছে? 20/80 টাকা। 100 টাকায় কত লাভ হচ্ছে? 20 গুণিত 100/80। 0 0 কেটে গেল, 10, 5 2 10, 4 4 5 20, তাহলে 5 5 25 টাকা। 25 টাকা কিসের ওপরে? 100-র ওপরে। তাহলে 100-র ওপরে 25 টাকা মানে হচ্ছে 25%। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 25% লাভ হলো। বুঝতে পেরেছ? এবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। এবার 4 নম্বরের প্রশ্নটা হলো, সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের ওপর পরপর যথাক্রমে 20%, 10% এবং আবার 10% ছাড় দেয়, তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে? এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। দুটো উত্তর কিন্তু চেয়েছে। বেশ, তার আগে একটু কনসেপ্টটা দিই, ধার্য মূল্যের ওপরে কনসেপ্টটা দিই। হ্যাঁ, দেখো, 3টে জিনিস হয়। একটা হচ্ছে ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। কোনো ব্যবসায়ী যখন কোনো জিনিস বিক্রি করে এবং ছাড় দেয়, ধরো কোনো শাড়ি বা কোনো কিছু হলো, তো সে যখন ছাড় দেবে অবশ্যই ধার্য মূল্যের ওপরে ছাড় দেবে, কখনোই বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের ওপরে কিন্তু ছাড় দেবে না। কেন? ধার্য মূল্যের ওপরে ছাড় দিলে তবেই তার লাভটা থাকবে। সে নিশ্চয়ই ক্ষতি করতে বসেনি, তার লাভ করার জন্য ব্যবসা করছে। তাহলে ধার্য মূল্যটা কি? ধার্য মূল্য, ধরো একটা জিনিসের ক্রয় মূল্য, ধরো একটা পেন বা কিছু একটা, ধরো 100 টাকা। এবার তাকে নিশ্চয়ই 100 টাকার ওপরে বিক্রি করবে, তবেই তার লাভ হবে। ধরো সে বিক্রি করছে 120 টাকায়, এবার তাকে ছাড় দিতে হবে, কারণ যাতে লোকে দেখে আসে যে ছাড় দিচ্ছে, তবে তার বিক্রিটা হবে। তাহলে ছাড় যদি সে 120 টাকার উপরে দেয়, তাহলে খুব একটা কিন্তু লাভ তার থাকছে না। সেজন্য তখন সে কি করবে? এই 100 টাকার উপরে ধার্য মূল্য করে সে কি করবে? 130 টাকা বা 140 টাকা সে লিখবে। এবার যে ছাড়টা দেবে, সে এইটার উপরে ছাড় দেবে, 5% বা 8% কিছু একটা ছাড় দেবে, দিয়ে একটু কমিয়ে আনবে, দিয়ে দেখাবে যে ছাড় দেওয়া হচ্ছে, তবে তার কিন্তু লাভটা থাকবে। এটা বুঝে নাও। বেশ, এবার অঙ্কে চলে যাচ্ছি।
একটা হারমোনিয়াম কি করছে, বিক্রি করছে, যার ধার্য মূল্য হচ্ছে 4,000 টাকা। একটা টুইস্ট আছে এই অঙ্কটায়, সেটা হলো ধার্য মূল্যের ওপরে পরপর যথাক্রমে 20, 10 এবং 10 ছাড় দিচ্ছে। তাহলে কত ছাড় দিচ্ছে? এবার তোমরা এটা ভেবো না 20, 10, 10 তার মানে 20 প্লাস 10 প্লাস 10 মানে টোটাল 40% ছাড় দিচ্ছে, তা নয় কিন্তু। 40% কিন্তু সে ছাড় দিচ্ছে না, পর 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 ছাড় দিচ্ছে। যেমন ধরো 100 টাকা যদি হয় ধার্য মূল্য, এর উপরে যদি 20% প্রথমে ছাড় দেয়, তাহলে হবে ধরো 80 টাকায় বিক্রি করছে সে। এইবার যে 10% ছাড়টা দিচ্ছে, সেই ছাড়টা কিন্তু সে আর 100 টাকার উপরে দেবে না, এই 80 টাকার উপরে সে আবার 10% ছাড় দিচ্ছে। দিয়ে 80 টাকার উপরে 10% ছাড় দিয়ে যেটা হচ্ছে, সেটার উপরে আবার 10% ছাড় দিচ্ছে। এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে 4,000 টাকার উপরে এবার বার করি আমরা, যে ছাড় দিলে কি হবে না, 4,000 টাকায় ছাড় কত দিচ্ছে? ছাড় দিচ্ছে 20%। তাহলে 4,000 টাকায় কত ছাড় পাওয়া যাচ্ছে? ছাড় পাওয়া যাচ্ছে 4,000 ইন্টু 20/100। তাহলে দুটো শূন্য কেটে গেল। এবার রয়েছে তাহলে 4 2 8 0 0 800 টাকা। তাহলে প্রথমবারে সে দিল 800 টাকা। তাহলে এবার কত থাকছে দেখো, তাহলে 20% ছাড় দিয়ে থাকছে কত, থাকছে সমান হচ্ছে 4,000 বিয়োগ 800। তাহলে কত হলো? 0 0 2 1 3 3200 টাকা হলো। তাহলে এবার যে ছাড়টা দেবে, সে কত ছাড় দেবে? এবার সে যে ছাড়টা দেবে, সেই ছাড়টা হচ্ছে 3200 টাকার উপরে দেবে। কত পার্সেন্ট দেবে না, 10% দেবে। তাহলে এবার চারধারে কিন্তু মার্জিন টেনে নেবে খুব সুন্দর করে। তাহলে 3200 টাকার উপরে যদি 10% ছাড় দেয়, তাহলে কত থাকছে? 10% ছাড় দিলে 100, 0 0 কেটে গেল, 32 320 টাকা। বেশ, তাহলে 320 টাকা থাকছে। তাহলে 3200 থেকে আমরা কি করব, 320 বাদ দেব। তাহলে কত থাকছে? 3200 320 0 8 1 1880 টাকা থাকছে। তাহলে 1880। এইবার আবার 10% দেখো আছে ছাড় দেওয়ার কথা। তাহলে আমরা তখন কি করব? তাহলে 1880-র ওপরে আবার আমরা 10% ছাড় দেবো। তাহলে আবার আমি এই হিসাবটা করি, 0 0 0 0, তাহলে 288। তাহলে এই 288টা কোথা থেকে ছাড় হবে? এই 1880 থেকে। তাহলে সর্বশেষ ছাড় দিয়ে থাকছে কত, থাকছে হিসাবটা করতে হবে, 1880 মাইনাস 288। পাশে লিখে মাইনাসটা করবে, আমি এমনি লিখছি 219 থাকলো 1 1 আর 3 3 আর কত 8 5 8, এটা থাকলো 2। তাহলে 2592 টাকা। কত থাকছে? 2592 টাকা। তাহলে প্রথম প্রশ্নের যে উত্তর, প্রথম প্রশ্নটা কি না, হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে? তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য হবে 2592 টাকা। 2592 টাকা, এটা হয়ে গেল হারমোনিয়ামের বিক্রয় মূল্য। বেশ, এবার দ্বিতীয় প্রশ্নটা যেটা আছে, সেটা হলো
সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। আচ্ছা, এর মানে হলো এই যে 20%, 10%, 10% করে ছাড় দিচ্ছে, এটা যদি একবারে ছাড় দেয়, কেটে কেটে ছাড় না দিয়ে যদি একবারে ছাড় দেয়, সেক্ষেত্রে কত পার্সেন্ট ছাড় দিতে হবে, বুঝতে পারলে? বেশ, তাহলে আমরা প্রথমে দেখি যে টোটাল ছাড় কত হচ্ছে। তাহলে টোটাল ছাড় হচ্ছে কত? প্রথমে ছাড় দিয়েছিল 800 টাকা। তাহলে মোট, দ্বিতীয় প্রশ্নের উত্তর বার করছি, মোট ছাড়ের পরিমাণ কত? প্রথমে দিয়েছি 800 টাকা প্লাস 320 দ্বিতীয়বারে, হ্যাঁ 320 প্লাস তৃতীয়বারে দিল 288। তাহলে আমরা এটাকে যোগ করব, যোগ করলে কত পাচ্ছি? 800, 320, 288, যোগ করলে হচ্ছে 8, 2, 10, আর থাকলো 1, 3, 3, 6, 6 আর 8 হলো 14। তাহলে 1408 টাকা, 1408 টাকা। এই 1408 টাকাটা মোট ছাড় পাচ্ছি। কিসের ওপরে ছাড় পাচ্ছি? এই যে 4000 টাকায় হারমোনিয়াম কিনেছিল, এটার ওপরে আমরা ছাড় পাচ্ছি। বেশ, তাহলে কত ছাড় পাচ্ছি? 1408 টাকা। তাহলে 4000 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে, কত পাওয়া যাচ্ছে? 1408 টাকা। এটা ছাড় পাওয়া যাচ্ছে, 4000 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে 1408 টাকা। তাহলে 1 টাকা এবং 100 টাকার হিসাবটা বার করব। 1 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে 1408 বাই 4000 টাকা। এবার 100 টাকায় ছাড় পাওয়া যাচ্ছে 1408 গুণিত 100 বাই 4000 টাকা। কাটাকাটি করি, 0 0 কাটলো, 40, 4 দিয়ে 2 দিয়ে যদি কাটি 20, 7 2 14, 0 4, 20, 4 একে 4, 4 2 8, 4 একে 4, 3 30, 4 7 28, 2 30, 24, 4 6 24, 4 5 20। তাহলে 176 বাই 5। তাহলে 176 বাই 5 কত হবে? 5 3 15, 2 17, 26, 5 5 25 আর 1 26। তাহলে এটা হলো। আচ্ছা, এখানে পয়েন্ট বসবে, এখানে পয়েন্ট বসে 0 হবে, এখানে পয়েন্ট বসে 0 বসলো, 10 হলো, 5 2 10। বেশ, হলো। তাহলে 35.2 100-এর ওপরে হিসাব হয়েছে। তাহলে এটা হলো, তাহলে এটা হবে পার্সেন্টেজে চলে আসবে 35.2%। তাহলে সেকেন্ডের উত্তরটা কি হবে? সমতুল্য ছাড় হলো 35.2%। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম। 1 নম্বর উত্তরটা কি না, তার বিক্রয় মূল্য কত হবে আর সমতুল্য ছাড় নির্ণয় করো। বেশ, তাহলে বিক্রয় মূল্য হবে 2592 টাকা আর সমতুল্য ছাড় হবে 35.2। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার গলাটা একটু খারাপ আছে, জানি না কেমন হলো। ধন্যবাদ।